ঝাঁপিয়ে পড়ছিল। আমরা ব্রিটিশকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম। আমরা স্বাধীনতা পেয়েছিলাম, ভেবেছিলাম আমরা স্বাধীন পাবো, আমরা মুক্তি পাবো, শান্তি পাবো। কিন্তু না, আবার বৈষম্য শুরু হয়ে গেছে। সংখ্যালঘু হিন্দুরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন। আন্দোলন সংগ্রাম করে 47-এ স্বাধীন হয়েছিলাম। পাকিস্তান নামে একটা দেশ, একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম। ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো, স্বাধীনতা অর্জন করব। কিন্তু দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা, তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এর জন্য আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 71-এ আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম। ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্য থাকবে না। কিন্তু 75 পর্যন্ত বাকশাল কায়েম করে এদেশের মানুষের কণ্ঠরুদ্ধ করা হয়েছিল, স্বাধীনতা হরণ করা হয়েছিল। আবার মানুষ ক্ষিপ্ত হয়ে 75 15 আগস্টের ঘটনা ঘটিয়ে ভেবেছিল মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু এরপরে আমরা দেখলাম আমরা শান্তি পাই নাই, মুক্তি পাই নাই। যারা স্বাধীনতার পরে এই 53 বছর পর্যন্ত যারা শাসন করেছে তারা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এদের স্বাধীন হয়েছিল 3টে স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু 53 বছরে সাম্যতা মানুষ দেখে নাই। সাম্যতা কি মানুষ জানেও না। সাম্যতার অর্থ কি তা মানুষ জানেও না, ভুলে গেছে। এদেশ কোন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল তাও আমরা জানি না। সাম্য, সবাই সমান, বাংলাদেশের নাগরিক সবাই অধিকার সমান, বাকশক্তির অধিকার সমান, চাকরির অধিকার সমান, ব্যবসার অধিকার সমান, কথা বলার অধিকার সমান, চলার অধিকার সমান, বাসস্থান সমান, চিকিৎসা সমান, শিক্ষা সমান, অন্ন বস্ত্র সমান। কিন্তু সাম্যতা বাংলাদেশের মানুষ দেখে নেই, চিন্তাও করে নেই। মানবিক মর্যাদা, আজকে নেতারা, ধনত্বরা একটা কুকুরকে নিজের হাতে খাইয়ে দেয়, বিছানায় তুলে। আশরাফুল মাখলুকাত এই মানব সন্তানকে, এই নর পিপাসা শান্তি দিতে পারে নাই, মর্যাদা দিতে পারে নাই। তাদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ আচরণ করা হয়েছে। মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই। সামাজিক ন্যায় বিচার, ভেবেছিলাম সবার জন্য বিচার সমান হবে। কে দল করে, কে দল করে না, কে গরিব, কে ধনী, কে শিক্ষিত, কে মূর্খ, কে বড় লোক, কে ছোট লোক, কে কুলিয়া, কে মালিক। না, যে ব্যক্তি অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে, আর যে ব্যক্তি অন্যায় করবে না সে যতই আমার শত্রু হোক না কেন সে মুক্তি পাবে। কিন্তু এই সামাজিক ন্যায় বিচার আমরা দেখি নাই। আমরা কি দেখেছি? যারা দল করবে, যত বড় খুনি হোক, তারা খোলা আকাশের নিচে ঘুরবে। আর যারা দল করবে না তারা যত বড়ই নিরীহ হোক না কেন, নিরপরাধ হোক না কেন, তারা আয়না ধরে ঢুকে ঢুকে করতে হবে। আমরা কি দেখেছি? ওই তেরা তথাকথিত বিচারক মালিকের মতো লোক যদি বিচার আসনে থাকে, সেই বিচারালয় কি অবস্থা হয় আল্লাহ পাকই ভালো জানেন। সেখানে ন্যায় বিচার ছিল না। সরকারি দলের ইঙ্গিতে বিচারের কার্য পরিচালনা হতো। যেইভাবে আদেশ আসতো সেইভাবে রায় হইত। এর নাম সামাজিক বিচার নয়, ন্যায় বিচার নয়। আমরা চাই সাম্য, আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই সামাজিক ন্যায় বিচার। আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের মাখলুকাত।
যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুককে আশরাফুল মাখলুকাতের গোলাম বানিয়ে দিয়েছেন। সূর্য আমাদের গোলাম, আসমান আমাদের গোলাম, জমিন আমাদের গোলাম, পানি আমাদের গোলাম, বাতাস আমাদের গোলাম, গাছ আমাদের গোলাম, মাছ আমাদের গোলাম। এই আশরাফুল মাখলুকাতের খেদমতের জন্যই আল্লাহ পাক বলেন খুলিকালাকুম মা ফিল আরদি জামিয়া, সব কিছু তোমাদের জন্য আর তোমরা আমাদের জন্য, আমার জন্য। আজকে সেই আশরাফুল মাখলুকাতের মর্যাদা নেই। আমরা কি দেখেছি আজকে আশরাফুল মাখলুকাত এই মানুষ, হাজারো মানুষ এক মুঠা খাদ্যের জন্য তাস দিয়ে কাঠ এবং কুকুরের সাথে লড়াই করে। এই আশরাফুল মাখলুকাত খোলা আকাশের নিচে জীবন যাপন করে। এই আশরাফুল মাখলুকাত আজকে বিনা বস্ত্রে ঘুমিয়ে থাকে। এই আশরাফুল মাখলুকাত রাস্তায় ঘুমিয়ে থাকে। এই আশরাফুল মাখলুকাত বিনা চিকিৎসায় মারা যায়। এই আশরাফুল মাখলুকাত তাদের কর্ম নাই, বস্ত্র নাই, ঘর নাই, বাড়ি নাই, চিকিৎসা নাই, দেখতে চাই না। এই আশরাফুল মাখলুকাতের জন্য সব তোমার করতে হবে, সব তোমার করতে হবে। তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। আজকে আমরা কি দেখেছি? বৈষম্য, শ্রমিকদের ন্যায্য বিচার নাই, শ্রমিকদের ন্যায্য বেতন নাই, শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আচরণ করা হয়। এটা আমরা দেখতে চাই না। শ্রমিকদের অধিকার দিয়ে দিতে হবে, তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে, তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে, তাদেরকে যথাযথ সম্মান করতে হবে। আজকে রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে, আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দেশের টাকা পাচার করে, আর আমাদের দেশের চোর এবং ডাকাতরা সেই টাকা বিদেশে পাচার করে। রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত